এই মুহূর্তে টিচার ডাটা ডকুমেন্ট ভেরিফিকেশনের দুটো আপডেট। এক নাম্বার হচ্ছে নন টিচিং স্টাফের অপশনটা উঠে গিয়েছে। যারা অলরেডি সাবমিট করে দিয়েছিলেন এবারে খেয়াল করবেন আপনার নন টিচিং স্টাফকে ডিটেলসে এখানে আর দেখাচ্ছে না। আর একটি পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে যেটা অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার নিয়ে খুব কনফিউশন হচ্ছিল, কারণ কারোর ক্ষেত্রে এমসির আছে, কারোর ক্ষেত্রে ডাব্লিউবিবিএসসি আছে। এখানে ডাব্লিউবিবিএসসি কথাটি এখান থেকে উঠে গিয়েছে। এই দুটো জায়গা দেখবেন এখানে পরিবর্তন এসেছে। তো পুরোটাই একবার দেখিয়ে দিচ্ছি শুরু থেকে। প্রথমে আপনারা লগ ইন করলেন, লগ ইন করার পরে অটোমেটিক্যালি মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওটা এক্সপ্যান্ড হয়ে যাবে এসএসসি রেকমেন্ডেড ডাটা সাবমিশন। ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখবেন যাদের অলরেডি সাবমিট করা আছে তাদের অটোমেটিক্যালি নন টিচিং বাদে বাকি স্টাফগুলো দেখাবে। আগে নন টিচিংটা দেখাচ্ছিল, হয়তো অনেকে করেছিলেন, আমি যেমন করেছিলাম। এক্ষেত্রে আর সেটা নেই, এবার শুধু টিচিং স্টাফগুলো দেখাবে। এবারে আপনার যদি করা থাকে তাহলে তো এরকম পেন্ডিং অপশন দেখাবে, যেহেতু করা আছে। নন টিচিংটা অটোমেটিক্যালি এখান থেকে সরে গিয়েছে। আপনি এডিট অপশনে গিয়ে একবার যদি চেক করেন তাহলে চেক করলে দেখতে পাবেন এখানে যেটা ডাব্লিউবিবিএসসি কথাটা লেখা ছিল সেটা উঠে গিয়েছে। যেহেতু আমার এখানে দুটো ইএস অপশনের আন্ডারে আসবে, এখানে আপনার রেকমেন্ডেশন নাম্বার, মেমো নাম্বার, কোনটা রেকমেন্ডেশন হবে একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, ওটাতে সবকিছু দেওয়া আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে ডেট, রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট, কোন স্কুল সব দিয়ে দিলেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার এখানে বসাবেন, অ্যাপয়েন্টমেন্টের মেমো ডেট এখানে বসাবেন। যাদের এমসি তারা এমসিটাই বসাবেন, যাদের এমসি নয় ডাব্লিউবিএসসি তারা তাদের মেমো নাম্বারটি বসাবেন। এবারে কয়েকটা কনফিউশন নিয়ে আমাকে একটু কয়েকজন যোগাযোগ করেছে, সেটা বলে দিচ্ছি। এর আগে যখন টিচার প্রোফাইল ক্রিয়েট হয়েছিল তখন মানে অনেকেরই ধরুন অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বারটি এরকম আছে, আমি স্যাম্পলটা দেখাচ্ছি। অনেকেরই অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বারটি এরকম আছে 01, এটা হচ্ছে মেমো নাম্বার, এর সাথে আর কিছু নেই, অনলি 01 আছে। আর ডেটটা হয়তো আছে ধরুন 12/12/2013 এরকম আছে। এবার কয়েকজন যেটা জানতে চাইছেন যে আমরা যখন টিচার প্রোফাইল করেছিলাম, কারণ ওই একই মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে গেলেই আমরা টিচারকে অ্যাড নিউ এমপ্লয়িতে গিয়ে টিচার প্রোফাইল ক্রিয়েট করতে পারি। যখন 13 সালে আপনারা চাকরি পেয়েছিলেন, 13 সালেরই কয়েকজন যেহেতু বলেছে আমি তাদের নাম দিয়েই বলছি। এমপ্লয়ি অ্যাড করার পরে যখন আমরা একদম শেষ অপশনটি চলে আসে, শেষ অপশনটি আসে হচ্ছে আমাদের স্টাফ প্রোফাইলের শেষ অপশনটি আসে প্রফেশনাল প্রোফাইল। এই প্রফেশনাল প্রোফাইলে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার যোগ করার জায়গা তখন ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার যোগ করার জায়গা ছিল। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তখন এই 01 বা 02 এই জাতীয় ডিজিট দিলে এটা কিন্তু নিচ্ছিল না। এটা হয়েছিল সেই সময়, এটা ঠিক কথা। এবং এটা তখন কম্পালসারি ছিল না যে দিতেই হবে। দেখতেই পাচ্ছেন স্টার মানা নেই, ওএসএমএস এ যেগুলো দিতেই হয় সেগুলোতে স্টার মারা থাকে। যেমন দেখতে পাচ্ছেন এখানে মারা আছে, সার্ভিস টাইপ এগুলো মারা আছে, কিন্তু ওখানে স্টার ছিল না। তো অনেকেই সেই কারণে ওই 01, 02 সেই সময়তে দিতে পারেননি। এইবার তাদের যেটা প্রশ্ন যে আমরা যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বারটি বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই তাহলে কি ওটা অটোমেটিক আপডেট হয়ে যাবে? যদি হয় সেটা ভালো কথা, কিন্তু এটা এখনই কারোর পক্ষে বলা সম্ভব না। ওকে, তো সেটা ভবিষ্যতে দেখা যাবে। ওকে, আর যদি আপডেট হয়ে যায় ভালো, যদি আপডেট না হয় তাহলে আপনি পরবর্তীতে যদি টিচারের আমাদের কর্নার থেকে চেঞ্জ করা যায় চেঞ্জ করার চেষ্টা করবেন, বা ওটা এডিট করে নতুন করে 01 বসানোর চেষ্টা করবেন। যাদের এই ধরনের সমস্যা 01, 02 আছে তাদের কথাই বলছি। আর যদি সেটা না থাকে অটোমেটিক হয়ে গেলে ভালো, আর না হলে সেটা আপনার যে ডিডিও আছে ডিডিওর এন্ড থেকেও করানো যায়, সেটা পরের বিষয়। আগে যেটা হচ্ছে এটা হয়ে যায়। তো আপাতত এই দুটো পরিবর্তন, নন টিচিং অপশনটি উঠে গিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, আর কোনো ডাব্লিউবিএসসি লেখা নেই। সুতরাং আর কোনো কনফিউশনেরও জায়গা থাকার কথা নয়।